আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে অবশ্যই দুইটা টার্মের সাথে পরিচিত হবেন, একটা হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট এবং একটা হচ্ছে ডেপ্লয়মেন্ট। তো আপনি যদি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপার হন তাহলে আপনাকে ডেভ এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, আর এটার জন্য আপনি যদি গিটহাব কোড স্পেস ইউজ করেন তাহলে আপনাকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি সার্ভারে আপনার ডেভ এনভায়রনমেন্ট সেট আপ করতে পারবেন। এটা আপনার টেকনোলজি স্ট্যাক যাই হোক না কেন, এবং সেখানে কাজও করতে পারবেন, জাস্ট ব্রাউজারে লগ ইন করে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনি ব্যাক এন্ড ডেভেলপার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি গিটহাব কোড স্পেস ইউজ করে, যেহেতু আপনাকে ফ্রি ভিপিএস সার্ভার দেওয়া হবে, আপনি সেখানে ডেভেলপমেন্টের কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন। এর জন্য জাস্ট আপনার একটি গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে। তো চলেন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা এই ফ্রি সার্ভিসগুলো ইউজ করব। কোড স্পেস ইউজ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে github.com/codespaces এই লিঙ্কে। এখানে গেলে দেখতে পাবেন যে আপনাকে কিছু টেমপ্লেট দেখাচ্ছে। এই প্রি কনফিগার্ড কিছু টেমপ্লেট দিয়ে আপনি আপনার একটা স্পেস তৈরি করতে পারবেন। আর আমার যেগুলো তৈরি করা আছে অলরেডি সেটার একটা লিঙ্ক দেখাচ্ছে, সেই লিস্ট দেখাচ্ছে এখানে নিচে, যে আমার এটা একটা তৈরি করা আছে অলরেডি। তো আমি এখানে কোড স্পেস তৈরি করার যে ওয়েগুলো আছে সবগুলো দেখবো। প্রথমে আমরা দেখে আসি যে এই টেমপ্লেট ইউজ করে কীভাবে তৈরি করা যায়। তো সি অল দিলে আমরা দেখতে পাবো যে এখানে কী টেমপ্লেট আছে সেইটা। শুরুতে হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, অর্থাৎ ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিলে আপনাকে জাস্ট একটি ফ্রি টেমপ্লেট দিবে, একটি ভিপিএস সার্ভার কনফিগার করে দেবে। এখান থেকে কোনো কিছু আগে থেকে কনফিগার করা থাকবে না। রুবি অন রেইলস এটা দিলে হচ্ছে আপনাকে রুবি অন রেইলসের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করে আপনাকে একটি ভিপিএস সার্ভার তৈরি করে দেবে। একইভাবে রিয়েক্ট আছে, এক্সপ্রেস আছে, আরও কিছু এখানে দেখেন আছে। এই টেমপ্লেটগুলো ইউজ করে আমরা জাস্ট এক ক্লিকে একটি ভিপিএস সার্ভার সেট আপ করতে পারবো। সাথে হচ্ছে এইগুলোর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা ওখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তো প্র্যাকটিসের জন্য আমরা শুরুতে এক্সপ্রেসের টেমপ্লেটটা দিলাম। ধরেন এখানে ইউজ দিস টেমপ্লেট দিচ্ছি, এইটা দিলে দেখেন জাস্ট একটা ক্লিক করেছি, আমার যেই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটা হচ্ছে, একটি ভিপিএস সার্ভার সেটা হচ্ছে। তো ভিপিএস সার্ভার সেটা হওয়ার পরে আপনারা জানেন যে এটা এখানে SSH দিয়ে কানেক্ট করতে হয়, কমান্ড লাইনে অথবা টার্মিনাল থেকে SSH দিয়ে কানেক্ট করতে হয়। কানেক্ট করলে আমরা ভিপিএস সার্ভারে লগ ইন করি। যেহেতু এটা লিনাক্স সার্ভার, আমরা এখানে সব লিনাক্স সার্ভার লিনাক্সের কোডগুলো কমান্ডগুলো আমরা রান করতে পারি। আর এখানে এরা কী করে, এরা হচ্ছে আপনাকে একটা ভিপিএস সার্ভার দেয়, সাথে সাথে হচ্ছে কোড সার্ভার নামে একটি ভার্সন আছে ভিএস কোডের। আপনারা সবাই ভিএস কোড ইউজ করে অভ্যস্ত, সেটা হচ্ছে সার্ভারে সেট আপ করে দেয়। যদিও কোড সার্ভারটা আমরা যে কোনো ভিপিএস সার্ভার ইনস্টল করতে পারি, এরা এখানে অটোমেটিক্যালি ইনস্টল করে দেয়। এখানে সুবিধা হচ্ছে তাহলে আপনার SSH দিয়ে আপনার সার্ভারে লগ ইন করতে হবে না, এখানে অটোমেটিক্যালি ব্রাউজারের মাধ্যমে লগ ইন হয়ে যাবে। যেহেতু আমরা ভিএস কোডের টার্মিনাল পাই, এখানে যে টার্মিনালটা পাচ্ছি সেটা হচ্ছে অটোমেটিক্যালি এই ভিএস কোডের টার্মিনাল। এখানে দেখেন টার্মিনালের মধ্যে এরা ভিপিএস সার্ভার সেট আপ করে দিয়ে এখানে একটি নোডজেসের প্রজেক্ট দিয়েছে। নোডজেস রান করার জন্য যা যা লাগে সব কিছু সেট আপ করে দিয়েছে, এবং একই সাথে একটি প্রজেক্ট এখানে রান করে দিয়েছে, এবং এখানে দেখেছে যে এটা 3000 পোর্টে রান হচ্ছে। তো 3000 পোর্টে রান হওয়ার পরে দেখেন আমরা যদি এটা Ctrl+C দিয়ে ক্লোজ করি, ক্লোজ করার পরে এখানে আমরা বেসিক কমান্ডগুলো লিখি। ধরেন আমি এখানে এলএস দিচ্ছি, আমার ডিরেক্টরিতে কী কী আছে দেখাচ্ছে। আমি আছে হচ্ছে workspaces/codespaces এক্সপ্রেস এই ডিরেক্টরিতে। তো যেহেতু আপনারা লিনাক্স কমান্ড সবাই জানেন, তাহলে আমি যদি ধরেন এখানে যদি সিডি দিয়ে স্ল্যাশ দিই, আমাদের একবারে রুট ডিরেক্টরিতে চলে গেলাম। এখানে যদি এলএস দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনাক্সের যে ফোল্ডার স্ট্রাকচারগুলো থাকে, ফাইল সিস্টেম সবগুলো এখানে আছে। আমি যদি সিডি দিয়ে এই সিম্বলটা দিই তাহলে আমি হোম ডিরেক্টরিতে চলে যাবো। এখানে দেখেন দেখা যাচ্ছে যে জাভা এনভিএম এই কিছু জিনিস এখানে সেট আপ করে দিয়েছে। আর আমাদের প্রজেক্টের ফাইলগুলো থাকবে হচ্ছে ওয়ার্কস্পেসেসের মধ্যে। তাহলে আমি cd/workspaces গেলাম। এখানে যদি আমি এলএস দিই, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোড স্পেসেস এক্সপ্রেস এখানে একটি ফোল্ডার করে দিয়েছে। এটা মূলত আমাদের প্রজেক্ট, এই প্রজেক্ট এখানে ওপেন করা হয়েছে। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমাদের আগের সব ফাইলগুলো দেখাচ্ছে। তাহলে প্রজেক্ট রান করার জন্য আপনারা জানেন যে যেহেতু এটা নোডজেস প্রজেক্ট, নোড ইন্ডেক্স দিলে আমরা এটা রান হবে। এটা অলরেডি রান হয়ে গেছে দেখেন। এবং রান হওয়ার পরে আমাদের এখানে দেখেন পোর্ট দেখতে পাচ্ছি। এই পোর্টগুলো হচ্ছে 3000 পোর্টে যেহেতু প্রজেক্টটা রান হয়েছে, এই প্রজেক্টটা আমরা এখানে
অ্যাক্সেস করতে পারবো, যা এটার আউটপুট কী সেটা দেখেন। এই প্রত্যেকটা পোর্ট অ্যাক্সেস করার জন্য ওরা একটি ইউআরএল কনফিগার করে দেয়, একটি সাবডোমেন। এখানে সেই অ্যাড্রেসটা দেখাচ্ছে, এই লিঙ্কে গেলে আমরা ডাইরেক্টলি সেটার আউটপুট দেখতে পাবো। তো এরা যখন শুরুতে রান করে দেখেন অটোমেটিক্যালি এখানে একটা ব্রাউজার দিয়ে দিয়েছে, এখানে এটাকে রান করে এটার আউটপুট এখানে দেখিয়ে দিয়েছে। তো এই আমরা চাইলে এটা নিউ ট্যাবেও ওপেন করতে পারি। এখানে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি তাহলে দেখেন এটা আউটপুট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ওইখানে দেখি আপাতত। আর যদি আপনি ইউআরএলটা ভুলে যান বা এটা ক্রস করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। আর যে ব্রাউজারে আপনি গিটহাবে লগ ইন করে আছেন সেখান থেকে আপনারা পোর্টস ট্যাবে গিয়ে এই লিঙ্কটা ওপেন করলে আপনারা অটোমেটিক্যালি দেখতে পাবেন। কিন্তু এটা হচ্ছে প্রাইভেট। যদি আপনি চান যে এই লিঙ্কে যে কেউ দেখতে পাবে তাহলে এটা আপনাকে পাবলিক করে দিতে হবে। এটার জন্য আপনাকে এখানে দেখতে হবে যে পোর্ট ভিজিবিলিটি, এখানে পাবলিক করে দিলে এই ইউআরএলে যে কেউ আপনারা দেখতে পাবে। এটা কিন্তু একটু সুবিধা আছে। ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন, এটা আউটপুট কি আপনি তো নিজে যখন কাজ করেন তখন দেখতে পান। যদি আপনার কোনো ক্লায়েন্টকে এটার আউটপুট দেখাইতে চান তাহলে কিন্তু আপনার কোনো কিছুই করার দরকার নেই, জাস্ট আপনি এই ভিজিবিলিটিটাকে পাবলিক করে দেবেন, সে এই লিঙ্কে দিয়ে দেবেন তার কাছে, সে অটোমেটিক্যালি এটা তখন দেখতে পাবে যে আপনার প্রজেক্টের আউটপুট কী আছে। তো এখন আমরা দেখলাম যে কিভাবে একটি প্রি-কনফিগার টেমপ্লেট থেকে এখানে আউটপুট দেখতে পাচ্ছেন। তো আমরা ধরেন এখানে কিছু চেঞ্জ করি, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কোড স্পেসে যদি আমরা সেভ দিই তাহলে এই লিঙ্কে যদি আমরা ওপেন করি ফলো লিঙ্ক, এখানে যদি আরেকবার রান করে ধরেন দেখেন এখানে অটোমেটিক্যালি এটা রান হয়ে গেছে, ওপেন হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম কোড স্পেসেস। অর্থাৎ আপনি আপনার ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্টটা তৈরি করছেন একটি সার্ভারে, ভিপিএস সার্ভারে। ভিপিএস সার্ভার আপনাকে দেওয়া হয়েছে, সেখানে আপনি কাজ করবেন, তাও আবার কোড স্পেস দিয়ে ব্রাউজারে। আপনার কোনো কোড এডিটর সফটওয়্যারের দরকার নেই। আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে যে কোনো অপারেটিং সিস্টেম থেকে, আপনি ইভেন অ্যান্ড্রয়েড থেকেও আপনি এই লিঙ্কে গিয়ে আপনার ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, অথবা আপনার নতুন একটি সম্পূর্ণ নতুন পিসিতে জাস্ট গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে আপনি আপনার ডেভেলপমেন্টের কাজ কন্টিনিউ করতে পারবেন। আপনি এখান থেকে কাজ শুরু করলেন, অন্য একটা পিসিতে গিয়ে যখন তখন লগ ইন করে সেটা কাজ করতে পারবেন। আপনি চাইলে ট্যাব থেকে বা ম্যাকবুক, লিনাক্স, উইন্ডোজ যে কোনো অপারেটিং সিস্টেমের পিসি থেকে আপনি জাস্ট এই লিঙ্কে গিয়ে আপনার ডেভেলপমেন্টের কাজটা করতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল বড় সুবিধা। আর আপনাদেরকে যেটা এরা একটা ভিপিএস সার্ভার দিয়েছে, এটা কিন্তু অনেক ভালো কনফিগারেশনের একটি সার্ভার দিয়েছে, যেটা আপনি কোনো ওয়েবসাইট থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্টের খরচ পড়বে আপনার প্রতি মাসে। আমরা যদি এখানে কন্ট্রোল সি দিয়ে দেখি, ধরেন এলএস সিপিইউ, যারা আপনারা লিনাক্সের কমান্ড জানেন ইউজ দেই, তাহলে দেখতে পারবেন এখানে আপনি সিপিইউ হিসেবে 64 বিটের একটা সিপিইউ পাচ্ছেন। এখানে সিপিইউ 4 সিপিইউ এর আপনি একটি পিসি পেয়েছেন। এখানে থ্রেড পার করে আছে 2। এটা আপনার প্রসেসর আছে হচ্ছে ইন্টেল প্ল্যাটিনাম জিওন প্ল্যাটিনাম, এটা হচ্ছে 2.6 GHz। এটা কিন্তু অনেক বড় একটা কনফিগারেশনের পিসি যদি আপনি ভিপিএস সার্ভারের কথা চিন্তা করেন। সিপিইউ মেগাহার্টজ এটা দেখাচ্ছে। ক্যাশ মেমোরি দেখেন 35 মেগাবাইট, এটা অনেক যথেষ্ট। এবার আপনি একটা কাজ করবেন, আপনার যদি আমরা মেমোরি দেখি তাহলে দেখেন এখানে আপনাকে 8 GB মেমোরি দেওয়া হয়েছে। তো 8 GB মেমোরির সার্ভার এবং 4 CPU 2 কোরের সার্ভার যদি আপনি কিনতে চান আপনাকে কিন্তু অনেক টাকা পোহাতে হবে প্রতি মাসে। তো যাই হোক, আপনি একটি ফ্রি সার্ভার পাইলেন, এখানে হচ্ছে আপনি ডেভেলপমেন্টের কাজ করতে পারছেন। আর এটা যেহেতু নোড.জেএস প্রজেক্ট, এটার জন্য কিন্তু আমাদেরকে নোড.জেএস রান করার জন্য যা যা লাগে সেটা ইনস্টল করে দিয়েছে অলরেডি। আমরা যদি এখানে দেখি ধরেন নোড-ভি দিই তাহলে দেখেন এখানে নোড.জেএস ভার্সন 20 লেটেস্ট ভার্সন এরা ইনস্টল করে দিয়েছে অলরেডি। npm-v দিই তাহলে দেখেন npm এর ভার্সন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনারা লিনাক্সের ভিপিএসে যে রকমের কাজ করেন সবগুলো কাজ এখান থেকে এখন করতে পারবেন। আপনার ভিপিএস সার্ভার কনফিগার করে দেওয়া হয়েছে, আপনি এখান থেকে সব কাজ করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার একটি টেমপ্লেট ইউজ করলাম, এক্সপ্রেস টেমপ্লেট ইউজ করে আমরা এখানে প্রজেক্টটা তৈরি করলাম। এখানে আপনি প্রজেক্ট তৈরি করার পরে কিন্তু চাইলে এখান থেকে সেটিংস থেকে আপনার ভিএস কোডের যে কনফিগারেশন আছে, ডিফল্ট ইউআই, সেগুলো সব আপনি করে দিতে পারেন। যেমন গিটহাব ডার্ক,
VS Code ডার্ক, আপনি যদি এখানে ডার্ক দেন দেখেন এটা হচ্ছে আপনার ডিফল্ট VS Code-এর ইউআই। আপনি চাইলে এটা দিয়ে এখানে সেভ করে রাখতে পারেন। এরপর যদি রিলোড দেন দেখেন আপনার সেটিংসটা সেভ থেকে যাবে। আপনি যদি সার্ভারটা ক্লোজও করে দেন সেটিংসটা সেভ থেকে যাবে। তো যাই হোক, আমি একটা ওয়েতে দেখালাম। আর একটা ওয়ে আছে হচ্ছে আপনার গিটহাবে যদি আপনার কোনো প্রজেক্ট থাকে সেটা যদি গিটহাবে আপলোড করা থাকে ডাইরেক্টলি আপনি সেখান থেকেও একটি ভিপিএস তৈরি করতে পারবেন। তাহলে সে গিটহাব কী করবে, আপনার প্রজেক্টের কী স্ট্যাক দিয়ে তৈরি করা হয়েছে দেখে অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা এই টাইপের প্রজেক্ট, আমি এই টাইপের প্রজেক্ট রান করার জন্য যা যা লাগে আমি সব দিয়ে একটি কোড স্পেস তৈরি করব। এভাবে কোড স্পেস সে নিজে নিজে তৈরি হবে। তো সেটা কীভাবে করা হয় সেটাও দেখাই। এটার জন্য আমাদেরকে আমার যে রিপোজিটরি আছে সেখানে একটি রিপোজিটরি ধরেন তৈরি করে আসি। নিউ রিপোজিটরি আমি ধরেন তৈরি করলাম একটি ভিউ ডেমো নামে একটি রিপো তৈরি করতেছি। এখানে ভিউজেসের যে বাই ডিফল্ট টেমপ্লেট থাকে আমরা সেই ডিফল্ট টেমপ্লেটটা এখানে আপলোড করব। তো আপলোড করার প্রসেসটা আমি দেখাচ্ছি না, আশা করি আপনারা সবাই এটা জানেন। আমি এখন একটু ভিডিওটা পজ করে নিচ্ছি। তো আমি এখানে এই প্রজেক্টের মধ্যে এই রিপোর মধ্যে আমি একটি ভিউজেসের ডিফল্ট টেমপ্লেট অলরেডি পুশ করে দিয়েছি। পুশ করে ধরেন আমি এখানে রিলেট দিচ্ছি, তাহলে দেখতে পাবো যে এখানে কী কী আছে। ভিউজেসের অফিসিয়াল ডক থেকে এখানে যেভাবে আমাদের প্রজেক্ট তৈরি করা হয় একটু প্রজেক্ট তৈরি করেছি, কোনো কিছু চেঞ্জ করি নেই এবং এটা এখানে কমিট করে পুশ করে দিয়েছি। দেখেন এখানে দেখাচ্ছে। তো দেখেন এখানে যদি আমরা কোডে যাই তাহলে দেখবেন এখানে কোড স্পেসেস নামে একটা অপশন আছে, এখানে একটা লোকাল অপশন আছে এবং এখানে একটি কোড স্পেসেস অপশন আছে। এই অপশনে গেলে ক্রিয়েট কোড স্পেসেস অন মেইন, অর্থাৎ এই রিপোতে মেইন ব্রাঞ্চে ইউজ করে আমি একটি কোড স্পেস তৈরি করতে পারবো এবং গিটহাব অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা কী টাইপের প্রজেক্ট, এই প্রজেক্ট রান করার জন্য আপনার ভিপিএসে কী কী দরকার সবগুলো সেট আপ করে একটা ভিপিএস তৈরি করে দিবে। তো এটা ধরেন ক্রিয়েট কোড স্পেসের মেইনে ক্লিক করলাম, তাহলে ওই রিপো থেকে মেইন ব্রাঞ্চকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করবে এবং সেটার জন্য একটা ভিপিএস সার্ভার তৈরি করবে। তো এটা হচ্ছে সেই ভিপিএস সার্ভার অটোমেটিক্যালি তৈরি করেছে। দেখেন জাস্ট ওয়ান ক্লিকে কয়েক সেকেন্ডের মধ্যে এরা একটা ভিপিএস সার্ভার তৈরি করে দিয়েছে। এবং শুধু তাই না, এই সার্ভার তৈরি করার পরে এখানে এটা রান করার জন্য যা যা দরকার এনভায়রনমেন্ট যেসব প্যাকেজগুলো সেট আপ করা দরকার সবগুলো সেট আপ করে দিয়েছে অলরেডি। এবং দেখেন এখানে এটা ওপেন করে দিয়েছে এবং রেডমি ফাইলটা ওপেন করে দিয়েছে। এখানে কীভাবে কী করতে হবে npm install npm run dev এই কমান্ডগুলো দিলে এটা হবে। এবং এখানে দেখেন যেহেতু VS Code এখানে ইনস্টল করা হয়েছে, এই VS Code কিন্তু চাইলে আপনি সব কিছু কনফিগার করে নিতে পারেন। যেমন আমার ভিউ প্রজেক্টের জন্য এখানে যে এক্সটেনশনগুলো লাগে এটা ইনস্টল রিকমেন্ডেড এক্সপ্রেশন ভিউ টাইপস্ক্রিপ্ট ভুলার প্লাগইন সবগুলো দিলাম, এগুলো ইনস্টল হবে অটোমেটিক্যালি। ইনস্টল হচ্ছে হোক। তো আমি এখানে শুরুতে চলে যাচ্ছি এইখানে। তো এখানে যেহেতু এটা আমাদের প্রি কনফিগার কোনো টেমপ্লেট থেকে তৈরি করা হয়নি, এটা হচ্ছে আমাদের গিটহাব রিপো থেকে এরা বুঝে নিয়েছে যে এই প্রজেক্টের কী কী লাগবে। আমি যদি এই প্রজেক্টটা রান করাতে চাই, ওরা রিডমি ওপেন করে দিয়েছিল। শুরুতে npm run dev দিতে হবে। এটা রান করলে দেখেন এটা অটোমেটিক্যালি রান হয়ে গেছে এবং যতবার এভাবে রান করবো ততবার এখানে দেখাবে যে ইউ আর রানিং এ পোর্ট, মানে যে কোনো পোর্ট যদি আপনার প্রজেক্টে একটু ওপেন পোর্ট তৈরি হয় এর একটা এখানে পপ আপ দেবে এবং এটাকে ব্রাউজারে দেখার জন্য একটা পপ আপ দেবে যে ওপেন ব্রাউজার দিলে এটা ব্রাউজারে ওপেন হবে যে এই লিঙ্কে এটা রান হয়েছে। সাথে সাথে এখানে মেক পাবলিক নামে একটি অপশন ছিল, এটা দিলে পাবলিকলি যে কোনো পিসি থেকে অ্যাক্সেস করা যাবে। আপনার যদি এটা ক্লোজ করে দেন তাহলে দেখেন এখানে পোর্টস নামে যে অপশন আছে এখানে আপনি দেখতে পাবেন যে এই পোর্টে এটা রান হয়েছে এবং এটা এই অ্যাড্রেস থেকে লোকাল অ্যাড্রেস থেকে দেখা যাবে। লোকাল অ্যাড্রেস মানে হচ্ছে আপনি যে পিসিতে লগ ইন করছেন সেই পিসি থেকে এটা দেখা যাবে এই পোর্টটা। আচ্ছা, এখন এরা হচ্ছে আউটপুটের অথেন্টিকেশন একটু ঝামেলা হয়েছে, এটা রিলোড হোক। এখানে
কোড স্পেসটা রান হচ্ছে, কিন্তু এখানে আউটপুট আমরা দেখতে পাচ্ছি না, 502 ব্যারিকেড হয়ে আসতেছে। এর কারণ হচ্ছে যখন আমরা ভিউজেসের কাজ করি, আপনারা জানেন ভিট দিয়ে প্রজেক্ট তৈরি করতে হয়, আর ভিট হচ্ছে বাই ডিফল্ট এদের পোর্টটা দেখেন নেটওয়ার্কের মাধ্যমে রান হয় না। ইউজ ড্যাশ ড্যাশ হোস্ট টু এক্সপোজ, এই পোর্টটা এক্সপোজ হবে না যদি আমি এটা না করি। তো এটাইভাবেও হোস্ট ড্যাশ ড্যাশ হোস্ট দিয়েও এক্সপোজ করা যায়, অথবা আমরা চাইলে এখানে ভাইট কনফিগ জিএসের মধ্যে সার্ভারের মধ্যে হোস্ট যদি দিয়ে দিই 0.0.0.0, তাহলে এটা নেটওয়ার্কের মাধ্যমে রান হবে। দেখেন এটা এখানে দেখাচ্ছে। তাহলে যদি আমরা এখন ক্লিক করি এখানে, অটোমেটিক্যালি দেখেন এটা আমাদের ওপেন হয়ে যাবে। তার মানে আমাদের ভিজুয়াল যে প্রজেক্ট দিয়েছিলাম সেটাও এখানে রান হয়ে গেছে। এখানে দেখেন কিছু সাব পেজও আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি অ্যাপের ভিতরে যাই তাহলে দেখেন এখানে পেজগুলো আছে। তো এখানে এটা ছিল না, আমি অ্যাড করে নিয়েছি, আরেকটা ধরনের অ্যাড করতেছি। সেভ যদি দেই, দেখেন বাই ডিফল্ট এখানে অটোমেটিক্যালি রিস্টার্টের অপশন আছে, হট রিলোডের সুবিধা আছে, এখানে রিলোড হয়ে গেছে। আর আগের প্রজেক্টে যেরকম দেখাচ্ছিল যে পোর্টটা এখানে মিনি ব্রাউজারে দেখাচ্ছে, আপনারা চাইলে এখানে রাইট ক্লিক করে পোর্ট ভিজিবিলিটি, এখানে দেখেন প্রিভিউ ইন এডিটর, অর্থাৎ এডিটরও এখানে আপনারা চাইলে এইটা আউটপুট দেখতে পারবেন। ইনস্ট্যান্ট এখানে কাজ করে এখানে আউটপুট দেখতে পাবেন, অথবা যদি আপনি নিউ ট্যাবে চান নিউ ট্যাবে করতে পারবেন। তাহলে দেখলাম যে আমরা কিভাবে একটি প্রজেক্ট থেকে, গিটহাবের প্রজেক্ট থেকে আমরা একটি কোড স্পেস তৈরি করবো, সেখানে এটা রান করে এটা কীভাবে করতে হয় এটা দেখলাম। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদের আর একটি করে কোড স্পেস তৈরি করতে হবে, একটি করে ভিপিএস সার্ভার তৈরি করতে হবে। আসলে ব্যাপারটা তা না। আপনি যে কোনো একটি কোড স্পেস তৈরি করে আপনি সেখানে সব প্রজেক্ট রেখে সবগুলো রান করতে পারবেন। এর জন্য দেখেন এখানে আমি যদি টার্মিনালে যাই, সব ক্লোজ করে দিলাম। এখানে হচ্ছে আমি এই প্রজেক্টের ভিতরে আছি, ওয়ার্কস্পেসের ভেতরের ভিউ ডেমো যে প্রজেক্ট আছে তার মধ্যে আছে। আমি যদি সিডি ডট ডট দিই তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে ভিউ ডেমো নামে একটা প্রজেক্ট আছে। আমি কিন্তু চাইলে এখানে আরেকটা প্রজেক্ট তৈরি করতে পারি, অথবা গিট থেকে ক্লোন করতে পারি, অথবা জিপ ফাইল এখানে আপলোড করে সেটাও কাজ করতে পারি। এখানে দেখেন এখানে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই কোনো ফাইল, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, অর্থাৎ ফাইল আপলোডেরও সুবিধা আছে অনেক। তো আমি এখানে একটি ধরেন এমকেডি দিয়ে আমি আর একটা প্রজেক্ট তৈরি করবো, ধরেন নোড ড্যাশ টেস্ট নাম দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে এটা তৈরি হয়ে গেছে। সিডি নোড টেস্ট দিলাম, তাহলে এখানে নোড টেস্ট ফোল্ডারের ভিতরে গিয়েছি, এখানে কিছুই নেই। আমরা চাইলে এখানে দেখেন রুট ফোল্ডার হিসেবে ভিডিও প্রজেক্ট ওপেন হয়েছিল। আমি যদি এখানে কোড ডট দিই তাহলে ওই ফোল্ডারটা রুট হিসেবে ওপেন হবে, এবং আরেকটা এটা কিন্তু ওই কোড স্পেসটাই ওপেন হবে, আরেকটা উইন্ডোতে ওপেন হলো ওই ফোল্ডারটাকে রুট করে। এখন চাইলে আমি এখানে একটি ফাইল তৈরি করতে পারি এবং সেটা রান করতে পারি। ধরেন আমি এখানে একটি ফাইল তৈরি করতেছি, এটার নাম দিচ্ছি index.js। তাহলে এখানে আমি যে জাভাস্ক্রিপ্টের যে কোনো কিছু করতে পারি। তার আগে আমি এখানে একটি প্রজেক্ট ইনিট করি, নোড.js-এর প্রজেক্ট। ধরেন ভিউ ডেমো নাম দিলাম, ভার্সন সব কিছু ডিফল্ট দিয়ে দিলাম। আচ্ছা সরি, এখানে ভিউ ডেমো প্রজেক্টের মধ্যে আছে, এটা ওভাররাইড হয়ে গেছে, এখন ওটা দিতে যাচ্ছি না। আমি এখানে নোড টেস্ট এই ডিরেক্টরিতে আমি এখন আছি। এখন যদি আমি npm init দিই, একটি ব্ল্যাঙ্ক npm ফাইল তৈরি, নোড প্রজেক্ট তৈরি হবে। এখানে প্যাকেজ নেম ধরেন আমি দিচ্ছি নোড টেস্ট, বাকি সব ডিফল্ট জিনিস দিয়ে আমি এখানে এন্টার দিচ্ছি। তাহলে এখানে একটি প্যাকেজ ডট জেএস তৈরি হয়ে গেল। এখানে আমি এখন এই নোড ডট জেএসে জাস্ট সিম্পল একটি হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি। ধরেন
নোট দিলাম। এখন যদি আমি ইন্ডেক্স দিই, দেখেন হ্যালো ফ্রম নোট দেখাচ্ছে, অর্থাৎ এই প্রজেক্টটা রান হয়েছে। এখন চাইলে আমি এখানে এক্সপ্রেস ইনস্টল করে একটি নোট জেসেট প্রজেক্ট এখানে রান করে দিতে পারি সার্ভার হিসেবে, এবং যে পোর্টগুলো ওপেন হবে সেগুলো আমরা এখান থেকে পাবলিক করে দিতে পারি বা ফরওয়ার্ড করে দিতে পারি, সব কিছু এখানে করতে পারবো। তার মানে আমি জাস্ট যে কোনো একটি ভিপিএস সার্ভার কোড স্পেস তৈরি করে সেখানে আমি সব প্রজেক্ট রেখে কাজ করতে পারবো এবং আউটপুট দেখতে পারবো। চাইলে পোর্টগুলো ওপেন করে দিয়ে আমার ক্লায়েন্টকে দেখাতে পারবো, সেই কাজগুলো এখানে করতে পারবো। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো। আমরা দুইটা ওয়ে দেখলাম যে কীভাবে টেমপ্লেট ইউজ করে আমরা সার্ভার তৈরি করতে পারি। আরেকটা দেখলাম হচ্ছে আমার গিটহাব প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে আমরা কীভাবে কোড স্পেস তৈরি করতে পারি। তো যে কোনো একটা করলেই হয়। তো আমি আরেকটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক দিলে কী করবে, আপনাকে একটি সম্পূর্ণ নতুন ভিপিএস সার্ভার, ফ্রেশ সার্ভার ইনস্টল করে দিবে এবং সেখানে কোনো প্যাকেজ থাকবে না। আপনার সব কিছু এখন এখানে নিজে নিজে করতে হবে। দেখেন এখানে একটি ফোল্ডার তৈরি করে দিয়েছে এবং সেটা এখানে ওপেন করে দিয়েছে, বাট ফোল্ডারের মধ্যে কিছুই নেই। তো আমি এখানে দেখাবো হচ্ছে কীভাবে এখানে আমরা ডকার ইনস্টল করতে পারি। আর ডকার কী জিনিস আপনারা জানেন, যারা ডেভঅপসের কাজ করেন অথবা যারা বাংলাদেশে ডেভেলপমেন্ট কাজের কাজ করেন তাদেরকেও ডেভঅপসের কাজ করতে হয়। তো এই জন্য আমি ডকার দেখাবো। ডকার যদি ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু আপনার পিসিতে আপনি যত স্ট্যাক আছে সবগুলি রান করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ডকার ইনস্টল করার জন্য আমি লিনাক্স ডকার ইনস্টলেশন আমি ক্লিক করলাম। এখানে যে ওয়েটা আছে সেটা আমরা দেখাবো। একই ধরনের শুরুতে আমাদের যেটা করতে হবে, আপডেট দিতে হবে। তো কমান্ডগুলো আমি কপি করে এখানে পেস্ট করব। আর দেখেন এটা হচ্ছে একটি ভিপিএস সার্ভার দিয়ে দিয়েছে, এবং যেহেতু সার্ভারটা গিটহাবে আছে, এই সার্ভারের স্পিড কিন্তু অনেক বেশি। আমরা যদি একটি ভিপিএস সার্ভার নেই, সেটা কিন্তু স্পিডের লিমিটেশন থাকে, অনেক কম স্পিড পাই। বেশি দামি সার্ভার নিলে আমরা ভালো স্পিড পাই। দেখেন এখানে কিন্তু এদের ফ্রিতেই অনেক ভালো স্পিড পাচ্ছি। তো জিসিপি কি আমরা এখন অ্যাড করে দিই। এরপরে আমাদের এই কমান্ডটা লিখতে হবে। তারপরে দেখেন আমাদের আরেকবার সুডো এপিটি আপডেট দিতে হবে। আপডেট দিলে আপডেট হয়ে গেল দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে, এবং এখানে হচ্ছে আমরা এই ডকার ইঞ্জিনের যে ইয়েটা সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। তাহলে এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটি ডকার ইমেজ আমরা রান করব। অফিসিয়াল যে ডক আছে হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমরা রান করতেছি। এটা যদি আমরা রান দিই তাহলে দেখেন এই ইমেজটা আমাদের লোকালি নাই, এটা এখন ডাউনলোড করে এটাকে ইনস্টল করে রান করবে। দেখেন হ্যালো ডকার দেখাচ্ছে, হ্যালো ফ্রম ডকার, দিস মেসেজ শোজ দ্যাট ইউর ইনস্টলেশন অ্যাপিয়ার্স টু বি ওয়ার্কিং কারেক্টলি। তার মানে হচ্ছে আমাদের ডকার ঠিকমতো রান করছে। দেখেন কয়েক ক্লিকের মাধ্যমে আমরা ডকার ইনস্টল করলাম এবং একটি ডকার ইমেজ রানও করে দেখলাম, এটা সুন্দরভাবে রান করছে। যারা ডকার প্র্যাকটিস করতে চান তাদের জন্য এটা অনেক ভালো একটি ফিচার, যা সম্পূর্ণ ফ্রিতে আপনি ডকার প্র্যাকটিস করতে পারতেছেন। আমি অনেকেই দেখেছি যে শুধু ডকার প্র্যাকটিস করার জন্য ভিপিএস সার্ভার কিনে ইউজ করে। তো দেখেন যেহেতু গিটহাবে এই সুবিধা নিয়ে আসছে, এখন চাইলে আপনারা ফ্রিতেই ডকার প্র্যাকটিস করতে পারবেন। ডকার যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন এখানে আপনি যে কোনো ডকার ইমেজ রান করে প্র্যাকটিস করতে পারবেন, ডাটাবেস সেটআপ দিতে পারবেন, এখানে এনভায়রনমেন্ট ডেভ এনভায়রনমেন্ট সেটআপ করতে পারবেন, প্রোডাকশন এনভায়রনমেন্ট এখানে সেটআপ করতে পারবেন, সব কিছু এখানে করতে পারবেন। তো এটাও আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে এই আমরা যে কোড স্পেসগুলি ইউজ করতেছি এটাকে আমরা আসলে প্রোডাকশন সার্ভার হিসেবে ইউজ করতে পারবো। তো এটা দেখার জন্য আমরা
গিটহাবের যে প্রাইসিং আছে কোড স্পেসের সেই পেজটা চলেন দেখে আসি। ফিচার, এখানে দেখেন ফিচারগুলো দেখাইছে, এখানে একটা সামারি দেখাইছে এবং এটার নিচের দিকে গিয়ে দেখাইছে হচ্ছে এখানে স্টার্ট ফ্রি, পে অ্যাজ ইউ গো আফটার। তার মানে হচ্ছে আমি এখানে ফ্রিতে ইউজ করতে পারবো। দেখেন আমরা যখন এখানে সার্ভারগুলো সেট আপ করছি এটার কিছু কনফিগারেশন আছে, যেমন এটার কনফিগারেশন 2 কোর সিপিইউ 4 জিবি র্যাম এবং এটা 4 কোর 8 জিবি, এটা হচ্ছে 2 কোর 4 জিবি। তো এই কনফিগারেশন ডিপেন্ড করে যে আপনি কতটুকু ফ্রি ইউজ করতে পারবেন। যদি আপনি 2 কোরের সিপিইউ একটা তৈরি করেন, সেটা যদি রান করেন, তাহলে প্রতি মাসে আপনি 60 ঘন্টা ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি ডেইলি 2 ঘন্টা করে কাজ করেন, আপনি সারা মাস ইজিলি ইউজ করতে পারবেন। যখন আপনার এই লিমিটটা শেষ হয়ে যাবে তখন আপনার 18 সেন্ট পার এডিশনাল আওয়ারে পে করতে হবে। তো আমি এই কোর্স স্পেস ইউজ করতেছি 3-4 মাস হলো, আমার কোনো মাসে এই ফ্রি লিমিটটা শেষ হয় নাই। তার মানে আপনারা যতক্ষণ কাজ করেন, যদি সবসময় যদি গিটহাব কোর্স স্পেসেও কাজ করেন, আপনার এটা হয়ে যাবে, আপনার এডিশনাল অ্যামাউন্ট পে করতে হবে না। তো আর আপনার এইটাকে প্রোডাকশন সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যখন প্রজেক্ট আপনার ডকার কন্টেনার এখানে আপনার যখন গিটহাব কোড স্পেস রান করবেন, তখন হচ্ছে আপনার সেটার আউটপুট দেখতে পারবেন। আপনি যদি রান করা কাজ করা বাদ দিয়ে চলে যান অথবা নেট কালেকশন চলে যায়, ইন্টারনেট অফ হয়ে যায়, আপনার কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এই কোড স্পেসটা। তার মানে আপনার আওয়ারগুলো অটোমেটিক্যালি খরচ হবে না। আর এটা আপনাকে প্রোডাকশন হিসেবে ইউজ করতে পারবেন না, কারণ যেহেতু এটা সবসময় রানিং থাকছে না। তো জাস্ট আপনি যখন রান করবেন তখন এটা ইউজ হবে। তার মানে এই প্র্যাকটিসের জন্য গিটহাব কোড স্পেস আপনার কিন্তু অনেক ভালো একটি সলিউশন। আপনারা যারা নতুন লিনাক্স শিখতেছেন, লিনাক্স কমান্ড, অনেকেই দেখছি যে ফ্রেশ যারা ডেভেলপার আছে তারা লিনাক্স প্র্যাকটিস করার জন্য নিজেদের উইন্ডোজ পিসি থাকে এবং সেখানে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স দিয়ে সেখানে প্র্যাকটিস করে। তো আপনারা কিন্তু চাইলে, যেহেতু একটি ভিপিএস সার্ভার পাচ্ছেন, এই সার্ভারটা সম্পূর্ণ লিনাক্সেরই সার্ভার, এখানে লিনাক্স কমান্ডগুলো সব কমান্ডগুলো আপনি এখানে ট্রাই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি তো যে কোনো পিসি থেকে, যে কোনো ওএস থেকে, অ্যান্ড্রয়েড থেকেও আপনারা চাইলে যে কোনো সময় লগ ইন করে আপনার কোড, আপনার প্রোডাকশনের কাজ, আপনার ডেভেলপমেন্টের কাজ কন্টিনিউ করতে পারবেন। তো আশা করা যায় এটা অনেক ভালো ফিচার, আপনারা সবাই এটা ইউজ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।